নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিসে নতুন নিয়োগ, বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্য থেকে কিন্তু অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের আবেদনের লাস্ট ডেট 20 জানুয়ারি 2024। ছেলে মেয়ে উভয়ই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু পোস্ট নয়। এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে প্রায় 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। লেভেল 2 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। কোনো রকম অনলাইন মোডের কিন্তু অপশান তোমরা পাচ্ছ না। অর্থাৎ তোমাদের আবেদনের লাস্ট ডেট 20 জানুয়ারি 2024, তার মধ্যে আবেদন করতে হবে। কমপ্লিট ভিডিওটাকে দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই সেটি ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তবে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন আছে। তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন আছে। তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। গভর্নমেন্ট সার্ভেন্ট যারা আছে, যারা অলরেডি কিন্তু গভর্নমেন্টে চাকরি করে, তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত রিল্যাক্সেশন আছে এবং এক্স সার্ভিসম্যানদের 3 বছরের রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু কোনো কোটা কিন্তু নেই। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই পদগুলোর জন্য আবেদন কিন্তু করতে পারবে না। ওকে, তো তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে 20/1/2024 হিসাবে তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে। প্রথমে তোমাদের স্টেজ 1 হবে, তারপরে তোমাদের স্টেজ 2 হবে। এই স্টেজ 1-এ কী কী থাকবে? স্টেজ 1-এ থাকবে হচ্ছে তোমাদের কম্পিটিটিভ মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, যেরকম জিকে, ম্যাথ, জিআই এগুলোর ওপর যেরকম প্রশ্ন থাকে সেরকমই প্রশ্ন থাকবে। এখানে টোটাল 80 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে এবং 90 মিনিট তোমরা সময় পাবে। এখানে তোমাদের যে কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমরা পাবে। এখানে কোয়ালিফাইং মার্কস এসসি এসটি যারা আছো তাদের 30% মার্কস কিন্তু পেতেই হবে, তাহলেই কিন্তু তোমরা স্টেজ 2-তে যেতে পারবে। এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 37% মার্কস কিন্তু পেতেই হবে, আর ইউআর ক্যান্ডিডেটদের 40% মার্কস কিন্তু পেতেই হবে। ওকে, স্টেজ 2-তে কী থাকছে দেখো। স্টেজ 2টা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। এখানে তোমাদের প্র্যাকটিক্যালে তোমাদের 10 মার্কস থাকবে এবং পেপার 1 এবং পেপার 2 দুটো ভাগ করা আছে। এখানেও তোমাদের প্র্যাকটিক্যালে 10 মার্কস থাকবে। ওকে, এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে তোমাদের স্টেজ 1 এবং তারপরে স্টেজ 1 থেকে তোমরা যখনই তোমরা কোয়ালিফাই হয়ে তারপরে তোমরা স্টেজ 2-তে যাবে। এই দুটো পার্টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি 3 নম্বর যেটি বলছে সেটি ফাইনাল মেরিট লিস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস টোটাল মার্কস সিকিউরড বাই দ্য ক্যান্ডিডেট বোথ স্টেজ অফ এক্সামিনেশন। অর্থাৎ পেপার 1 পেপার 2 এর মার্কসের ভিত্তিতেই, অর্থাৎ এই 100 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত কিন্তু সিলেকশন করা হবে। ওকে, সেই পোস্টটি হচ্ছে স্টাফ কার ড্রাইভার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ছত্তিশগড় সার্কেলের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তবে এখানে কিন্তু প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রতিটি রাজ্য প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে যারা যারা ত্রিপুরা থেকে আমার অনেকে ভিডিও দেখে, আমি তাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি, ত্রিপুরা থেকে তারাও কিন্তু এই সব পদগুলোর জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে ডিভিশন আলাদা ভাগ করা আছে, অর্থাৎ এখানেই কিন্তু তোমাদের জব লোকেশন হবে বিলাসপুর, রায়গড়, রায়পুর, তারপর হচ্ছে সুরগুজা। তো এই সব জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আলাদা করে ভাগ করা আছে।
তো এখানে তোমরা আবেদনপত্র কোথায় পাঠাবে সেটি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদনপত্র পাঠাতে গেলে তোমাদের কিন্তু এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড এই ছত্তিশগড় সার্কেল। এখানে কিন্তু তোমাদের এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। 20 জানুয়ারি 2024 তোমাদের লাস্ট ডেট। স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টেও কিন্তু তোমরা পাঠাতে পারো। তোমাদের যদি কোনো ডিটেলস ইনফরমেশান নেওয়ার থাকে অবশ্যই তোমরা indiapost.government.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ঠিক আছে, এখানে আবেদন মূল্য লাগছে। এই আবেদন মূল্যটা তোমাদের চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে। 100 টাকা আবেদন মূল্য কিন্তু লাগছে। এখানে যারা যারা ওমেন ক্যান্ডিডেট আছে অর্থাৎ মেয়েদের SC ST যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। ওকে, তো এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা একবার দেখে নাও। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটি হচ্ছে প্রথমে সেটি 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। সঙ্গে তোমাদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইট মোটর ভেহিকেলস বা হেভি মোটর ভেহিকেলসের লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এখানে তোমাদের নলেজ অফ মোটর মেকানিজমের নলেজ কিন্তু থাকতে হবে। তারপর হচ্ছে পসেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাইট মোটর ভেহিকেলস এবং হেভি মোটর ভেহিকেলসের কিন্তু ড্রাইভিং লাইসেন্সও কিন্তু তোমাদের থাকতে হবে। তাহলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। আশা করি তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা বলো, আমি তাহলে তোমাদের কিভাবে ফিল আপ করবে সেটি আমি দেখিয়ে দেবো। তবে এখানে তোমাদের ফিল আপ করার সাথে সাথে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, যেটি সাইন অ্যান্ড ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সেখানে কিন্তু সই করতে হবে এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অ্যাফিক্স ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে একটি ছবি কিন্তু লাগিয়ে দেবে এবং লাগিয়ে সেটিকে কিন্তু তোমাদের সই করে দিতে হবে। ওকে, তারপরে যেটি লাগছে সেটি 10th মার্কশিট লাগছে, সেটিকেও সেলফ অ্যাটেস্টেড করে দেবে। OBC SC ST EWS যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটিও সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। EWS এর সার্টিফিকেট দিতে হবে 23-24 ফিনান্সিয়াল ইয়ার, ভ্যালিড টিল 24-25 সেটি হতে হবে। LMV HMV ড্রাইভিং লাইসেন্স, তো এই সবগুলো কিন্তু থাকতে হবে। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এই চালানটাও তোমরা দেখতে পাচ্ছ, এই চালানটা কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে তোমরা যেটা দেখছো যে এই কপিটা পোস্ট অফিস কিন্তু নিজের কাছে জমা নিয়ে নেবে। এটি 100 টাকার কিন্তু একটি চালান। তো এখানে আর এই কপিটা তোমার কাছে থাকবে, আর এই কপিটা তোমাদের এই ছত্তিশগড় সার্কেলের যে ঠিকানাটা বললাম ওই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই 3টে ফিল আপ করলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো যারা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে একদম নির্ভুলভাবে কিন্তু আবেদন করার চেষ্টা করবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কারণ আমার চ্যানেলে সব ধরনের চাকরির খবর জানতে অবশ্যই তোমাদের ফলো করতে হবে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার। তো আজকের মতো এটুকুই, টাটা।